আমাদের পূর্বপুরুষরা একসময় চমৎকারভাবে গাছে থাকত। সেখানে ফলমূল ছিল আর নিচে থাকা হিংস্র বাঘ সিংহের হাত থেকে বাঁচার নিরাপত্তাও ছিল। তবে এমন কি ঘটলো যে সেই নিরাপদ স্বর্গ ছেড়ে তারা মাটিতে নামার ঝুঁকি নিল? কেন তারা চার পা ছেড়ে দুই পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো? চলুন আজ ফিরে যাই ৭০ লক্ষ বছর আগে সেই রহস্যময় সময়ে। আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু বদলে যেতে শুরু করে। আফ্রিকার ঘন জঙ্গলগুলো পাতলা হয়ে বড় বড় ঘাসের খোলা প্রান্তরে পরিণত হতে থাকে। আগে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব অনেক বেড়ে গেল। খাবারের খোঁজে আমাদের পূর্বপুরুষদের বাধ্য হয়েই মাটিতে নামতে হলো। মাটিতে নামার পর দেখা দিল এক নতুন বিপদ। উঁচু ঘাসের মধ্যে লুকিয়ে থাকা শিকারী প্রাণীদের দেখতে পাওয়া কঠিন হয়ে পড়ল। চার পায়ে হাঁটলে ঘাসের উপর দিয়ে দূরে দেখা যায় না, তাই জীবন বাঁচাতে তারা মাঝে মধ্যে পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উকি দেওয়ার চেষ্টা করত। যারা এভাবে দাঁড়িয়ে বিপদ আগে দেখতে পেল তারাই টিকে থাকলো। এভাবেই শুরু হলো আমাদের বিবডালিজম বা দুই পায়ে হাঁটার প্রাথমিক ধাপ। দুই পায়ে দাঁড়ানোর ফলে একটি দারুণ ব্যাপার ঘটলো। আমাদের হাত দুটো একদম ফ্রি বা মুক্ত হয়ে গেল। এখন আর হাত দিয়ে হাঁটতে হচ্ছে না, বরং হাত দিয়ে খাবার সংগ্রহ করা, বাচ্চাদের আগলে রাখা বা আত্মরক্ষার জন্য লাঠি ধরা সম্ভব হলো। এই একটি ঘটনায় মানুষের বুদ্ধিবৃত্তিক বিপ্লবের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিল। গাছ থেকে তো নামলাম, কিন্তু দুই পায়ে হাঁটা কি এতই সহজ ছিল? আমাদের মেরুদণ্ড আর হাড়ের গঠনে কি কি ভয়াবহ কষ্টকর পরিবর্তন এসেছিল এই হাঁটার জন্য, তা জানবো পরের পর্বে। আপনার কি মনে হয়, গাছে থাকা অবস্থায় আমাদের হাতগুলো কি এখনকার মতোই নমনীয় ছিল, নাকি সেগুলো শুধু ডাল ধরার জন্যই শক্ত ছিল? কমেন্টে আপনার ধারণা লিখুন।